সাজার ভিডিও দিতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর রিশাকে রেডি করতে করতেও টাইম লাগবে। তার জন্য আমি পুরো রেডি হয়ে এসে পড়েছি, তোমাদের সাথে আমি ফুল লুকটা শেয়ার করে দিচ্ছি। চলো আমরা বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার বেরোচ্ছি। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম 8টা বাজে তখন। আর এদিকে দেখো দোকানপাট অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আর এদিকে আমাদের গাড়িটাও এসে পড়েছে, যেটাতে আমরা যাবো। আমরা বুক করেছিলাম। তো এই গাড়িটা সোনোয়ালদার। আমরা সবসময় এই গাড়িটাতে আসা যাওয়া করি, মার্কেটা বলো পাওয়াই বলো যেখানেই বলো আমরা এই গাড়িটাতেই যাই। তো দেখো আমরা এবার গাড়িতে বসে পড়লাম। আর গাড়ির ভিতরটা অন্ধকার ছিল, তাই বেশি আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি আলোর মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই হাই দিয়ে দিচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। এদিকে রিশা দেখো কি সুন্দর দুর্গা দুর্গা বললো। আর আমরা যখন কোনোখানে বেরিয়ে যাই তখন এই রিশা দুর্গা দুর্গা বলা শিখেছে, এখন দুর্গা দুর্গা বলেই যায়। তারপর আমরা বেরিয়ে পড়লাম, মানে এবার দুমদুমা যাব। তো আমি যাচ্ছি আমার যেটা শ্বশুরের মেয়ের বিয়েতে, মানে আমার ননদের বিয়েতে যাচ্ছি, যেটা বাসন্তী হলে হচ্ছে দুমদুমাতে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম। তো আমরা গেছি আমি, মা, কাকিমুনি, কাকু, বাবা, এদিকে গেছে চিন্টু কাকু, দিদা, উনি, আর এদিকে মৌসুমি কাকিনি। তো আমরা সবাই গেছি ফুল ফ্যামিলি। তারপর আমরা দেখো ভিতরে এন্ট্রান্স করছি। তো ভিতরটা মানে ফার্স্ট টাইম আমি এই হলটাতে এসেছি, কারণ এটা আগে বলে হল ছিল, মানে তারপর এখন এটা বিবাহ ভবন হয়েছে। তো অনেক সুন্দর করে সাজিয়েছে মানে গেটটা। এরপর দেখো আমার ননদকে কত সুন্দর লাগছে, আর অনেক সুন্দর সাজিয়েছে দেখো, অনেক সুন্দরও লাগছে ওকে, একদম লক্ষ্মী প্রতিমার মানে ছোট্ট মোটো একদম গুলো গুলো। তো ওর সাথেও মিট হলো। তো আমরা দুজন মানে দুজনকে বলছিলাম যে হ্যাঁ তোমাকে আমি ফেসবুকে দেখেছি। ও আমাকে বলছে যে হ্যাঁ বৌদিকে আমি চিনি ফেসবুক থেকে যখন পরিচয় করানো হচ্ছে। এ নিয়ে হাসাহাসি করছে। তারপর ওর সাথে কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছি। তারপর দেখো আমাদেরকে কফি দিয়েছে, আর এদিকে পকোড়া দিয়েছে যেটা আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে রিশাও ওর ঠাম্মিকে খাওয়িয়ে দিচ্ছে আর হাই বলছে। তারপর আমরা খেয়ে দিয়ে একটু বাইরের দিকে গেলাম, আর অনেক সুন্দর সাজিয়েছে কিন্তু। তারপরে দেখো বরযাত্রী এসে পড়েছে। তো আমি জানি না উনি কে, তাও আমি জেঠুমুনি বলে সম্বোধন করে দেখো ওদের একটু ভিডিও করে নিলাম। করে এখন আমরা মানে বাইরের দিকে গিয়ে এখন জামাইকে মানে করব, বরণ করব, সেটাই দেখতে যাচ্ছি। আর এদিকে মানে বাইরের সাইডটা না হল যেহেতু, তো বাইরে না একদম খালি, মানে কুয়াশা পড়ছে। তো আমি রিশাকে মানে রিশা তো একদম দৌড়াদৌড়ি করছিল, তো ওকে নিয়ে মানে একদম আমি ব্যস্ত ছিলাম, তাই যতটুকু পেরেছি ভিডিওটা করেছি। তো চলো তোমাদের সাথে বর এসেছে যে সেটার ভিডিও শেয়ার করি। অনেক এনজয় করেছে মনে ওরা। এরপর ওদেরকে গেট ভাড়া দেওয়া হয়ে গেছে, আর অনেক ফুর্তি করছিল, দেখতেই পাচ্ছ ওদের মানে ফুর্তিটা। তো আমার সামনে যাইনি, কারণ দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এদিকে দেখো যে হলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো ভিড় কতটা, বাপরে বাপ, মানে আর অনেক নিমন্ত্রণ ছিল, তার জন্য এতটা ভিড়। আর যেরকম বাইরে ভিড় সেরকমই খাওয়ার জায়গাতে ভিড়, সবখানেই ভিড়, মানে কারণ মানুষ বেশি হলে তো জানোই যে মানে ভিড়টা বেশি হয়, তার জন্য। এরপর দেখো আমাদের বর এসে পড়েছে। বর কে ফটো তোলা হচ্ছে, আর আমাদের সহপাঠী বা বন্ধু বান্ধব আরও রিলেটিভ সবাই মিলে ডান্স করে করে বরকে ঢুকাচ্ছে। আর এদিকে তো মানে ভিড় জমে গেছে বরকে দেখার জন্য, তো আমিও দেখে নিয়েছি বরকে। তারপরে রিশা একদম পুরো নাচানাচি করছে একদম, মানে কারণ হচ্ছে একদম ব্যান্ড পার্টির আবার শুনে অনেক ফুর্তি পায়, অনেক নাচানাচি করছে। আগের দিন থেকে কতগুলো বিয়ে ছিল, সেখানে ব্যান্ড পার্টির রাস্তা দিয়ে যাচ্ছে, পুরো নাচানাচি করছিল ঘরের মধ্যে। তারপর দেখো ব্যান্ড পার্টির একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে
দেখো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু মানে অনেক ভালো লাগছিলো। তো দেখো ডিনার টাইমে গেছি, এত ভিড় দেখে মানে আমি তো আর মানে কি বলবো, অনেকটা ভিড় ছিল। তো যেমন তেমনি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে পড়েছি। আর মানে আমি ভিডিও আর কি করবো, সেখানে দাঁড়ানোরই জায়গা ছিল না, তো ভিডিও তো করা পসিবল না। যে যেরকম পেয়েছে খেয়ে দিয়ে এসে পড়েছে। তারপর আমি খাওয়া দাওয়া করে দেখো এখানে একটু এসে ভিডিও করে নিয়েছি। ওদের মালা বদল, শুভ দৃষ্টি সব হচ্ছিল। তো যখন এই মানে জায়গাগুলো দেখি তো নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বিয়ে দেখে এসে পড়লাম, কারণ আমাদের গাড়িও ছাড়তে হবে, তার জন্য। ফাইনালি আমরা এসে পড়েছি, প্রায় বাজে 10:30। আর তোমাদের সাথে ডিনারটা শেয়ার করতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ডিনারে কি খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে আর মানে বেশি বসিও নেই, কাকু একটা পান খাওয়ালো, পান খেয়ে আমরা ডাইরেক্ট এসে পড়েছি গাড়ি করে। মানে অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ এসাটা অনেক দিকদারি করেছিল, ভিড় অনেক ছিল, তার জন্যই মানে দিকদারি করেছে। মানে ওই তো দিকদারি না, কানাকাটি না, ও শুধু একবার এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, তার জন্য। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।